বাংলাদেশের চলচ্চিত্রের সাদা-কালো যুগের অন্যতম নায়ক রহমান। পুরো নাম আব্দুর রহমান। তিনি ১৯৩৭ সালে ২৭ ফেব্রুয়ারি পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার রসিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। আব্দুর রহমান ১৯৫৩ সালে ঠাকুরগাঁও হাইস্কুল থেকে ম্যাট্রিকুলেশন পাশ করে ভর্তি হন রাজশাহী সরকারি কলেজে। সেখানে কল্পনা ও অলোকা সিনেমা হলে নিয়মিত ছবি দেখতে শুরু করেন তিনি। প্রমথেশ বড়ুয়া, অসিত বরণ এবং বিশেষ করে উত্তম কুমার, সুচিত্রা সেনের সিনেমা তাঁর ভীষণ প্রিয় ছিল। মজার ব্যাপার হল, নিজের চেহারায় উত্তম কুমারের সঙ্গে সাদৃশ্য থাকায় বন্ধুরা তাঁকে প্রায়শই উত্তম কুমার বলে ডাকত। অভিনয়ে তাঁর যাত্রা শুরু হয়েছিল খল চরিত্রের মাধ্যমে। এরপর তালাশ, চান্দা, জোয়ার ভাটা এসব চলচ্চিত্রে তিনি ধারাবাহিকভাবে প্রধান চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেন। তাঁর বিপরীতে প্রায়শই দেখা যেত তৎকালীন সময়ের জনপ্রিয় অভিনেত্রী শাবনামকে। উত্তম সুচিত্রা জুটির মতো রহমান শাবনাম জুটিও দর্শকদের কাছে ছিল সমান জনপ্রিয়। তাঁদের অভিনীত রাজধানীর বুকে ও হারানো দিন সিনেমা দুটি বাংলা চলচ্চিত্রের স্বর্ণালী দিনের সফলতম কাজ হিসেবে চিরস্মরণীয় হয়ে আছে। প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা চাষী নজরুল ইসলাম বাংলাদেশে প্রথমবারের মতো উপন্যাসের চলচ্চিত্রায়ন দেবদাস নির্মাণ করেন। সেখানে নায়ক রহমান চুনিলালের চরিত্রে অভিনয় করে সবাইকে তাক লাগিয়ে দেন। আজ যদি রাস্তায় মরে পড়ে থাকি, দুফোঁটা চোখের জল ফেলবে এমন কেউ নেই। রহমান অভিনীত এ দেশ তোমার আমার, এই তো জীবন, অংশীদার, দর্শন, মিলন ছবিগুলো কোটি মানুষের ভালোবাসায় চিরঞ্জীব হয়ে আছে। তার অভিনীত শেষ চলচ্চিত্র ছিল অশোক ঘোষ পরিচালিত আমার সংসার। বাংলাদেশের জাতীয় বাচসাসহ অসংখ্য পুরস্কারে ভূষিত হন কিংবদন্তি অভিনেতা রহমান। ২০০৫ সালের ১৮ জুলাই ঢাকায় জীবনাবসান ঘটে রূপালী পর্দার এই নায়কের। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এক অমলিন স্বাক্ষর রেখে যাওয়া কিংবদন্তি অভিনেতাকে স্মরণ করছি বিনম্র শ্রদ্ধায়।